আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন পার্কের সাথে আজকে একটি পার্ক আপনাদেরকে দেখাবো। পার্কের নাম হচ্ছে বারিধারা লেকসাইড রাজুক পার্ক। আশা করি নাম শুনে বুঝতে পারছেন, কারণ এটি একদম লেকের পাড়ে অবস্থিত হওয়ার কারণে এই পার্কের নাম লেকসাইড পার্ক। খুবই সুন্দর একটি পার্ক। আশা করি সাথেই থাকবেন, এই পার্কের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। পার্কটিতে প্রবেশের ঠিক পরপর ঠিক হাতের বাইরে দেখতে পাবেন এটি হচ্ছে ওয়াশরুম। এখানকার খুবই পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। এই হচ্ছে লেক। পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটার আমার হাতের ডানে হচ্ছে গুলশান 2 থেকে নতুন বাজার বা বারিধারার দিকে যেতে এই পার্কটি পড়বে। খুবই নিরাপত্তা বেষ্টিত একটি পার্ক, খুবই সুন্দর একটি পার্ক, সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। পার্কটির ডান পাশে রয়েছে ইউনাইটেড নেশন রোডের যে রোডটা, এবং আমার হাতের বাঁয়ে হচ্ছে লেক, গুলশান লেক। পুরো পার্কটি একদম লম্বালম্বি, মানে খুব চিকন হয়ে লম্বা। ওয়াকওয়ের কিছুক্ষণ পরপর দেখবেন এখানে বসার জন্য, লেকের দৃশ্য উপভোগ করার জন্য কিছু স্পেস দেয়া আছে। তবে এই পার্কটিতে রাতের বেলাও যদি কেউ আসতে চান, অনেক সুন্দর রাতের বেলা। আমি চেষ্টা করব কোনো একদিন আপনাদেরকে রাতের ভিডিও করে দেখাতে। এই যে দেখুন, বসার জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আমরা শহীদ তাজউদ্দিন পার্কে দেখিয়েছিলাম যে পার্কটি নতুন করে রিনোভেশন করাতে ছোট ছোট গাছ, যেখানে ছায়া কম হয়। আবার আরো একটি পার্ক দেখিয়েছিলাম, আমাদের চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন পার্ক, যেটি আসলে আগে লেডিস পার্ক নামে অনেকে চেনেন। সেই পার্কে অবশ্য অনেক অনেক গাছ, এটাতে দেখতে পাবেন অনেক গাছ, বিশাল বিশাল অনেক সুন্দর সুন্দর গাছ। এই পার্কটির খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে, খেয়াল করে দেখবেন যে প্রতিটি জায়গাতে সিসি ক্যামেরাতে পরিপূর্ণ। কিছু দূর গেলেই দেখবেন বিভিন্ন স্টেজে সিসি ক্যামেরা দিয়ে সিকিউরিটি করা, যেটা খুবই ভালো। এবং প্রতিটি স্পেস পর পর এখানে রয়েছে ডাস্টবিন। আমার হাতের ডানে দেখছেন এখানে ব্যাডমিন্টন খেলার জন্য খুব সুন্দর পরিবেশে 3টি কোর্ট রয়েছে। যদি এখন মনে হচ্ছে না কেউ খেলছে, কারণ এখন আসলে ব্যাডমিন্টন খেলার ওইরকম সিজন না, মাঠটা দেখে তাই মনে হচ্ছে।
এই পার্ক সম্পর্কে দেওয়ার মতো তথ্য নিশ্চয়ই আরও দিব, তবে আসুন আপনারা পার্কের কিছু জিনিস আগে উপভোগ করি, প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই, দেখি। তার আগে একটু দেখে নিতে পারি এখানে, এই যে দেখুন এখানে প্লেগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত দেয়া আছে। এখানে বুকিং এর জন্য মোবাইল নাম্বার দেয়া আছে, চাইলে আপনারা এখানে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আশা করি পানি দেখলে বুঝতে পারবেন। কিন্তু সুন্দর মৃদু একটা বাতাস, আজকের বিকেলটা অনেক সুন্দর। পার্কে এসে মনটা আসলে ভালো হয়ে গেল, কারণ যদি আপনারা শুনতে পান যে পাখির কিচিরমিচির শোনা যায়। এখানে দেখুন একটি তাল গাছ, পাশে কলা গাছ, সুন্দর একটি পরিবেশ। আসলে এই পার্কের এই সৌন্দর্যটাকে পুরোপুরি বাড়িয়ে দিয়েছে এই লেক, খুবই সুন্দর, এবং পাশাপাশি অনেক বিশাল সুবিশাল সব গাছগাছালি। পার্কটিতে মূলত দুইটি গেট, প্রথম আমরা যে গেটটি দিয়ে ঢুকলাম সেটা মেইন গেট, আর আমরা এখন যাচ্ছি আরো একটি গেট আছে, এটা ঠিক আমরা যেদিকে হেঁটে যাচ্ছি তার সোজাসুজি সামনে। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পার্কটির এই অংশে এসে একদম একদম ন্যারো হয়ে গিয়েছে, কারণ এই পাশে গেটের যত কাছাকাছি যাচ্ছি দেখা যাচ্ছে যে এদিকে মানে কিছু অংশে বাড়িঘর হয়ে আছে। এই পাশটা একদমই ছোট, তারপরও অনেক গোছানো একটি পার্ক, সবুজের প্রকৃতি খুবই সুন্দর। পার্সোনালি আমি যে কয়েকটা পার্কে হাঁটতে যাই তার মাঝে এই একটা পার্ক, যে পার্কটি আমি পার্সোনালি অনেক পছন্দ করি। যদিও আজকে দেখছি না, তবে আমি বেশ কয়েকবার ফেস করেছি যেখানে ঠিক এই রোডের উপর কিছু পোকা জাতীয় জিনিস দেখা যেত আগে, বাট আজকে আমি এসেছি কয়েক মাস পর, এটাতে আমি সেগুলো দেখছি না। যদি না থেকে থাকে খুবই ভালো, কারণ কোনো বাচ্চা টাচ্চা যদি নিয়ে আসেন তাদের জন্য জিনিসটা আসলে একটু জটিল হয়ে যায়। ঢাকা শহরের এই ব্যস্ততম জীবনে, ইট পাথরের জীবনে আসলে এতটুকু প্রকৃতি খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। খুবই সুন্দর, দেখুন এখানে ঠিক রাস্তার মাঝখানে খুবই ভালো করেছে যে গাছটা রেখে দিয়েছে। আসলে আমি আপনাদের মাঝে এই পার্কগুলো তুলে ধরছি, এই পার্কগুলোর অপরূপ সৌন্দর্য আছে। আমি চাই আপনারা দেখুন, যাতে আপনাদের ভালো লাগে, আপনারা সুযোগ পেলে যেন আসেন। কারণ ঢাকা শহরে আসলে দিন দিন প্রকৃতির সংখ্যা কমে যাচ্ছে, তাই আমি চাই যে আপনারা আসুন, দেখে যান নতুন এই জায়গাগুলোতে যারা আসেননি আগে। বাহ, এখানে একটি খুব সুন্দর সাইনবোর্ড রয়েছে, আশা করি বুঝতে পারছেন। আসলে এই লেকটি সুন্দর। অনেক দূরে একটি নৌকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? আমি একটু জুম করে বোঝাতে পারি কিনা আপনাদের। আমার এই চ্যানেলে আরো 2টি পার্কের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে আপনার প্রতিটা পার্কের আসলে নিজস্বতা রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। পুরাতন কিছু গাছ, অনেক সুন্দর একটি জায়গা। যদি কখনো সুযোগ হয় একদিন
বৃষ্টিতে এই পার্কে আসবো এবং চেষ্টা করবো সেই দিন আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতে, কারণ আমার ধারণা এই বৃষ্টিতে খুব সুন্দর একটি ভিডিও করা যাবে এবং এই গাছের জন্য সেই বৃষ্টির সৌন্দর্য আরো অনেক বেশি ফুটে উঠবে। পার্কটির মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, চলুন দেখি তো। এই যে দেখুন, আমরা যখন লেগ সাইডে আসছি এখানে একটি ভাঙা ঘর, সাথে ফিডের প্যাকেট, এখানে জাল। আমি শিওর না, তবে আসলে আপনাদের মতো আমিও ধারণা করে নিতে পারি এটা হয়তো এই লেকে যে মাছ চাষ হয় সেই মাছ চাষের মাছের খাবারগুলো এখানে রাখা হয়। ওই যে সেই দূরে সেই নৌকাটি, যেটি আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জুম করে। আশা করি দেখতে পাচ্ছেন এখানে কুকুরকে হাঁটানো হচ্ছে, তাই সুন্দর একটি চিত্র রয়েছে। দেখুন এখানে একটি সাইনবোর্ড দেখবেন, যেটি আমার চোখে পড়েছে। সাইনবোর্ডে দেখুন এখানে একটি কুকুর এবং এখানে একটি সাইনবোর্ড, আশা করি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটিতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আশা করি মিনিংটা আপনারা বুঝতে পারবেন। আমি এর আগেও যখন এসেছি তখন আমি ভাবতাম যে কেন এখানে এই ধরনের সাইনটি ইউজ করা হচ্ছে। আজকে এসে আসলে সচক্ষে বুঝতে পারলাম, কারণ আসলে আমি এই পর্যন্ত এসেছি সকালবেলা, যদিও খুব রেগুলার এটাতে আসি না, কিন্তু সকালে এসেছি, তাই বুঝতে পারিনি। আজকে বিকালে এসে বুঝতে পেরেছি। হাঁটছি, ভালোই লাগছে। একটি জিনিস চোখে পড়লো, সেটি হচ্ছে এখানে একটি পাইপ। তারপরও আরেকটি মজার ঘটনা আছে, সেটিও দেখাবো। এই পাইপটি দিয়ে, খেয়াল করতে পারছেন কিনা, পাইপটি দিয়ে কোনো কিছু পানি বের হচ্ছে। আমি জানি না কিসের পানি, তবে যদি দূষিত পানি হয় তো সেক্ষেত্রে নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখবেন, যাতে পার্কটির, কারণ এই পাশে পানির কোনো লাইন আমি দেখতে পাচ্ছি না। যদি এমন হয় যে সত্যি সত্যি এটি কোনো দূষিত বা ময়লা পানি, সেক্ষেত্রে অবশ্যই আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারটা নজরে নেবেন। যে মজার ঘটনা বলতেছিলাম, আমি হঠাৎ করে দেখি এখানে কাঁঠাল ঝুলতেছে, কিন্তু পাশে দেখুন সবচেয়ে বড় যে গাছটি, সেটা হচ্ছে আম গাছ। আমি ভাবতেছিলাম যে আম গাছে কিভাবে কাঁঠাল ধরে। হাঁটতে হাঁটতে আমরা পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটি ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, যদিও গাছের জন্য আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখার জন্য, কারণ যারা এখানে আসবেন বা আসার প্রস্তুতি নেবেন তাদের জন্য হয়তো হেল্পফুল হতে পারে। আমি আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যে এই পার্কে 2টি গেট, কিন্তু আমি আজকে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম যে আসলে এই পার্কে 2টি নয়, মোট 3টি গেট রয়েছে। এটি হচ্ছে লাস্ট গেট, এর মাঝামাঝিও আরেকটি গেট রয়েছে। এই যে রোডটা, যেটা ইউনাইটেড নেশন রোড, এই রোডের ঠিক একদম শুরুতে একটি, মাঝে একটি, এবং এটা হচ্ছে শেষ প্রান্তের গেট। আমরা হয়তো এখন বের হয়ে যাব। এই ছিল বারিধারা লেক সাইড রাজুক পার্কের বিস্তারিত। নিশ্চয়ই আবারও কোনো অন্য পার্ক নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো তো অবশ্যই থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে শেলটেকের কিছু জিনিস দেখতে পেয়ে লোভ সামলাতে না পেরে আপনাদের সাথে শেয়ার করলাম। বের হয়ে যাচ্ছি, বের হয়ে গেলাম। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমাদের আরও
বেশ কিছু পার্কের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখবেন। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।